ওই চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা। যাও যাও জলদি করে যাও, ওই চাবুকটাই না সাহাবীর হাতের মধ্যে দাও। এই চাবুক দিয়ে আমার গায়ের মধ্যে আঘাতটা করবে, আমি নবী কারণ ইন্ডিয়া কবরে যাব না। ফজল তাড়াতাড়ি ফাতেমার ঘরের কিনারায় চলে গেল। ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, ওই যুদ্ধের ময়দানে চাবুক আমার নবী চেয়েছে, জলদি করে চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়া কয়, ফজল, আমার বাবাই তো বড় অসুস্থ, বল আমার বাবা এখন চাবুক দিয়া কি করবে তুমি বলো। ফজল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করার পরে, ফাতেমা, নবীর সামনে আজকে এমন একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, এই চাবুক দিয়া নাকি আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে। ভুলবশত নাকি যুদ্ধের ময়দানে চাবুকের আঘাত ওই সাহাবীর গায়ের মধ্যে লেগেছিল, এই জন্য চাবুক দিয়ে আজকে আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ফজল, যত খুশি তোমার পিঠের মধ্যে চাবুকের আঘাত গুলো নিবা, আমার বাবার গায়ের মধ্যে যেন চাবুক দিয়া আঘাতটা করতে না পারে। ফজল চাবুক নিয়ে যখন নবীর কাছে চলে গেল, ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। হাসান হোসেন দুইটা ভাই যখন মায়ের কাছে চলে আসলো, নজর দিয়া দেখতে পায় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। হাসান হোসেন ডাক দিয়া বলে, মা বলো, কেন তুমি কান্না করো, বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ, বলো কেন তুমি কাঁদাও। ফাতেমা ডাক দিয়া বলে, ও হাসান, ও হোসেন, শুনো, আজকে তোর নানার কাছে এমন একজন সাহাবী দাঁড়ানো, এই চাবুকের আঘাত দিয়ে নাকি তোর নানার গায়ের মধ্যে আঘাত করবে। যাও যাও, তোমরা দুইটা ভাই যাইয়া আমার বাবার দুই পাশে দাঁড়াইবা, যত খুশি তোমাদের দুই ভাইয়ের গায়ের মধ্যে আঘাতটা নিবা, আমার এতিম বাবার গায়ের মধ্যে যেন আঘাতটা করতে না পারে। কারণ আমার বাবাই তো মক্কার জমিনের মধ্যে কষ্ট কম করে নাই, আমার বাবাই তো তায়েফের জমিনের মধ্যে কষ্ট কম করে নাই, আমার বাবাই তো ছিল বড় এতিম, আরবের জমিনের মধ্যে কাফের দল আমার নবী গায়ের মধ্যে পাথর গুলো বৃষ্টির মতন মারছে। আমার বাবা দুনিয়ায় আসার পর তার পিতার চেহারাটা দেখতে পারে নাই, 6 বছর কালে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাবা এত বড় ছিল এতিম, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবী জীবন বেঁধেছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। हम सिराते मुस्तफा در تمامی حالیوں کن اتباع سنت خیر البشر گیر لازم تبو یا بی انفصار محمد عربی ہے نبی رست بشوا محمد عربی ہے نبی رست بشوا
علم हुआ उसके पैदा से उजाला علم हुआ उसके पैदा से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत मायार नबी देखी बोले ओ साहाबाए केराम যুদ্ধের ময়দানে মাল লাগবে তোমরা মালগুলো দাও কে কি পারো মালগুলো জমা করো ওমর চিন্তা করলো আজকে আবু বকরের চাইতে আমার মাল বেশি আবু বকর নেক দিয়ে পারবে না নবীর কাছে অনেক মাল নিয়ে হাজির হয়ে গেল নবী ডেকে বলে আবু বকর আপনি কি রেখে এসেছেন আর কি আনছেন আর ওমরকে ডাক দিয়ে কয় ওমর আপনি কি আনছেন আর কি রেখে আসছেন ওমর ডাক দিয়ে কয় পয়গম্বর মালের অর্ধেক আনলাম আর অর্ধেক বাড়ির মধ্যে রেখে আসলাম ওসমান কয় আজকে আবু বকর আমার সঙ্গে নেক দিয়া পারবে না আল্লাহ ডেকে বলে ওসমান আপনি কি নিয়ে আসেন বলেন ওসমান বলে পয়গম্বর 3 ভাগের 1 ভাগ আনলাম 2 ভাগ বাড়ি রেখে আসলাম আমার নবী আবু বকরকে বললেন না আবু বকর আপনি কি আনছেন আমার নবী আবু বকরকে কথাটা ঘুরাইয়া বললেন ও আবু বকর আপনি কি বাড়িতে রেখে এসেছেন বলেন আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাকতে বলে নবী আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু আইন আপনার কদমে হাজির করলাম ও পয়গম্বর আমার ঘরে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিচ্ছু না আবু বকরের কথা শুনে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেল রে মুমিন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে জিবরাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধুকে যাইয়ে বলো আমি আল্লাহ আবু বকরকে সালাম জানাইলাম আর একজন ব্যক্তি হলো নবীজির স্ত্রী খাদিজা প্রতিদিন হেরা গুহায় খাদিজা খাবার নিয়ে যায় যে জাবালে নূর হেরা গুহাটা কত বড় একটা পাহাড় আরে আল্লাহর গোলাম একটা যুবক মানুষ যদি ওড়ে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায় কারণ এই পাহাড়টা এত বড় একটা পাহাড় আমি প্রথমবার যখন বাইতুল্লাহ গেলাম ওই পাহাড়ে একবার উঠলাম কিন্তু কিছুদিন আগে আসলাম বাইতুল্লাহ থেকে ওই পাহাড়ে ওঠার জন্য আর আমি সাহস করলাম না আর খাদিজা প্রতিদিন নবীর জন্য খাবার নিয়ে জাবালে নূরে উঠতো একদিন খাদিজা বড় অসুস্থ নবীর জন্য খাবার নিয়ে পাহাড় বেয়ে বেয়ে আস্তে আস্তে করে উঠতেছে আমার নবী খাদিজার কষ্ট দেখা মুস্কি মুস্কি আস্তে আস্তে করে হাসতেছে খাদিজা দিলে দিলে ভাবলো কি ব্যাপার নবী কি আমার কষ্ট বুঝলো না নবী দেখি আমার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে রে আল্লাহর গোলাম আল্লাহর নবীর কাছে যখন খাদিজা খাবারটা নিয়ে হাজির হয়ে গেল খাদিজা ডাক দিয়ে বলে পয়গম্বর আমার জন্য কি আপনার মায়া লাগে না আমি তো বড় অসুস্থ আপনার জন্য খাবার নিয়ে পাহাড় বেয়ে বেয়ে কষ্ট করে করে উঠতেছি আর আপনি আমার কষ্ট দেখে আপনি মুস্কি মুস্কি হাসতেছেন এরে আল্লাহর গোলাম নবী ডাক দিয়ে দাও খাদিজা কেন আমি হাসলাম তুমি তো জানো না ও খাদিজা তবে শুনো
তুমি যখন কষ্ট করে করে পাহাড় বেয়ে বেয়ে উঠতেছিলা, জিব্রাইল আমিন আইসা আমাকে জানাইলো আমার আল্লাহ তোমার কষ্ট দেখা তোমাকে সালাম জানাইছে। এই খাদিজা নবীর জন্য বড় পাগল। কয় কেমন মায়ের নবীর জন্য কেমন পাগল। খাদিজা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আরবের বড় বড় নেতারা ডাক দিয়ে খায় কি বাবার, মোহাম্মদ তো একটা গরিব, আর খাদিজা হলো আরবের মধ্যে সবচেয়ে ধনট্ট একজন ব্যক্তি। এই খাদিজা কেন মোহাম্মদের সঙ্গে কেন বিবাহ বসলেন? খাদিজা আরবের বড় বড় নেতাদেরকে লিডারদেরকে ডাইকা ভালো করে খাওয়াইয়া ডাক দিয়া কয়, ও আরবের নেতারা শোনো, তোমরা বলেছো আমি খাদিজা আরবের মধ্যে সবচেয়ে ধনট্ট ব্যক্তি, আসলে আমার সম্পদের কোনো অভাব নাই, তবে আজকে তোমরা সাক্ষী থাকো আমার যত মাল আছে সব মালের মালিক আমি নবীকে বানাইয়া দিলাম। আজকে থেকে আমার নবী হলো আরবের জমিনের মধ্যে বড় ধনট্ট ব্যক্তি। এরে আল্লাহর গোলাম, এই খাদিজা সব মালগুলো আমার নবীকে মালিক বানাইয়া দিল। তবে খাদিজা একদিন নবীজির বাড়িতে আইসা দেখে খাদিজার গায়ের মধ্যে যে জামাটা দেখা যায়, এই জামাটার মধ্যে 40 থেকে 42টা তালি দেওয়া। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা আপনার মালের কোনো অভাব ছিল না, সব মালের মালিক আপনি আমাকে বানাইলেন, একদিন কাল আপনি জিজ্ঞাসাও করলেন না আমি মালগুলো কি করলাম। এখন আপনি একটা চিরা জামা, আপনার জামার মধ্যে অনেকগুলো তালি দেখা যায়, তবে বলেন আপনার দিলের মধ্যে কোনো দুঃখ আছে কিনা? খাদিজা ডাক দিয়া বলে, নবী না না, আমার দিলের মধ্যে কোনো দুঃখ নাই, কারণ আমি ভালো করে জানি আপনি মালগুলো জমা রাখেন নাই, সব মালগুলো আপনি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। খাদিজা এক সঙ্গে 40 মণ স্বর্ণের মালিক নবীকে বানাই দিছে, অথচ এই খাদিজা সিরা জামা গায়ে দিয়ে, আর আমগো বিবির গায়ে যদি 500 টাকা হাওলাত করে দিলি 10 বছর, অথচ খাদিজার সব মালের মালিক আমার নবীকে বানাইল। এই খাদিজা আমার নবীর জন্য বড় পাগল। নবী ডেকে বলে, খাদিজা কবরের চিন্তা করে, কারণ কবরের মধ্যে আপন আপনি কাউকে পাইবেন না। এই জন্য খাদিজা কবরের চিন্তা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে জমিনে গড়ায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে যাইয়া আমার নবীর কাছে সংবাদটা পৌঁছাইল, ও আব্বা জান, কেমন জানি আজকে আম্মা জান জমিনের মধ্যে গড়ায় আর কান্না করে। নবী বাড়িতে আইসা দেখে খাদিজা জমিনের মধ্যে গড়ায় আর কাঁদে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, খাদিজা বলেন আপনি কেন কান্না করেন, বলেন আপনার দিলের মধ্যে কি দুঃখ বলেন। খাদিজা ডাক দেয়া বলে, নবী আমার, আপনি বলেছেন কবরের চিন্তা করার জন্য, কবরের মুরাকাবা করার জন্য। আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে যদি মুসিবতের মধ্যে পড়ে যায় আপনাকে কাছে পেয়ে যায়। ও নবী আমার, ওই অন্ধকার কবরে যদি আমি মুসিবতের মধ্যে পড়ে যাই, অন্ধকার কবরে তো আমার আপন কেউ নাই, কবরের চিন্তায় আমি কান্না করি। খাদিজাকে নবী ডাক দিয়া কয়, খাদিজা আপনার কান্না করা লাগবে না, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আরে আল্লাহর গোলাম, খাদিজা তারপরও চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে।
খাদিজা ডাক দিয়া বলে, নবী আমার, কান্না বন্ধ করব, তবে 3টা শর্ত আছে। আমার 3টা শর্ত যদি আপনি মেনে নেন, তাহলে আমি কান্না বন্ধ করে দিব। মায়ার নবী ডাক দিয়া বলে, খাদিজা বলেন আপনার 3টা শর্ত কি, আপনি বলে দেন। খাদিজা বলে, নবী, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনি নবী আমার জানাজার নামাজের ইমামতিটা আপনি নবী নিজে করবেন। ও পয়গম্বর, আপনার গায়ের একটা জুব্বা দিয়া আপনি আমার কাপড়ের ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার, ওই অন্ধকার কবরের মধ্যে রাখার পর সকলে যার যার ঘরে এসে বাতি দিবে, তবে আমার কবরের মধ্যে বাতি দেওয়ার মতো তো কেউ নাই। ও নবী আমার, আপনি কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন। মুনকার নাকির যখন বলবে, মান রব্বুকা, তোমার রব কে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয়টা দিয়া দাও। ওই মুনকার নাকিরের বড় আকৃতি দেখার পর এমনও হতে পারে আমি রবের নামটা ভুলেও যেতে পারি। ও পয়গম্বর, আমি মুনকার নাকিরের সুয়ালের জবাব আমি খাদিজা দিতে পারবো না, বরং আপনি কবরের পাশে দাঁড়াবেন, আমার পক্ষ হইতে আপনি নবী নিজে জবাব দিয়া দিবে। খাদিজা কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই খাদিজাকে নবীর গায়ের জুব্বা দিয়া তারপর কাপড়ের ব্যবস্থা করলো, কারণ নবীর গায়ের জুব্বার ঘেরান যদি মাটি বেয়ে যায়, 2 পাশের মাটি আর চাপ দিতে সাহস পাবে না। এই জন্য নবীর গায়ের একটা জুব্বা দিয়া খাদিজার কাপড়ের ব্যবস্থা করে দিল। খাদিজাকে কবরের মধ্যে রাখার পর আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। রাত্র গভীর হয়ে গেছে, তারপর নবী বাড়িতে আসে না, খাদিজার কবরের পাশে দাঁড়ানো। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, আমার বন্ধুকে যাইয়া বলো এখনো কেন খাদিজার কবরের পাশে কেন দাঁড়ানো। জিবরাইল আমিন আয়েশা সালাম দিয়া বলে, নবী আমার, আল্লাহ জানতে চেয়েছে আপনি এখনো খাদিজার কবরের পাশে কেন আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, তবে শুনো, খাদিজার সঙ্গে আমার ওয়াদা দেওয়া ছিল, মুনকার নাকির যখন সুয়াল করবে, খাদিজার পক্ষ হইতে আমি নবী মুনকার নাকিরে উত্তর দিয়া দিব। ওই এখন পর্যন্ত তো মুনকার নাকির আসে না, আর আমি খাদিজার পক্ষ হইতে উত্তর দিতে পারি না। জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আল্লাহ তাআলা বলেছেন খাদিজার পক্ষ হইতে মুনকার নাকিরের সুয়ালের জবাব আপনার দেওয়া লাগবে না, বরং খাদিজার পক্ষ হইতে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমার আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছে। আশকারম মিল্লাত মাযহাব জুদাস, আশকার মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশাক মা শুকরা মজিদ, ইরামান কাতিবিন দাম খবর নিস। নবীর উম্মতের দল, এই জন্য সাহাবায়ে কেরামের দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা ছিল না, আল্লাহর বড় মায়া। কেমন আল্লাহর বড় ভালোবাসা ছিল। আমার নবী আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা, আপনি আজকে আমার কাছে যা চাইবেন আমি নবী আপনাকে তাই দিয়া দিব। আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর বলেন, আমি যা চাইবো আপনি তো তাই দিয়া দিবেন। আল্লাহর নবী বলে, আয়েশা, আমি কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমারে তাই দিয়া দিব। এরে আল্লাহর গোলাম, আপনার আমার বিবিকে যদি বলতাম তুমি যা চাইবা তাই দিব, আমাদের বিবিরা আগে বলতো অমুক জায়গায় যে তোমার 5 করা জমিন আছে, জমিনটা আমার নামে লিখে দিয়ে দাও, তুমি আর বাঁচবা কই দিন।
কিন্তু আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, রে আয়েশা শুনো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ নবীর কাছে আমি কি চাইব, আল্লাহর নবীর কাছে আমি কি চাইতে পারি, বড় চিন্তা করতেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু আমার বাবার বাড়িতে চলে যাব। মায়ের নবী অনুমতি দিয়া দিল। আম্মা জান আয়েশা তার বাবার বাড়ি চলে গেল। আবু বকরকে ডাক দিয়া বলে, আব্বা, আমার নবী বলেছেন আমি যা চাইবো নবী তাই দিবে, তবে বলেন আমি নবীর কাছে কি চাইতে পারি? আবু বকর ডাক দিয়া বলে, রে আয়েশা, তবে তোমাকে আমি বুদ্ধি শিক্ষা দিয়া দিব, তবে নবী যখন তোমাকে দিয়া দিবে তুমি আর দেরি করবা না, সাথে সাথে আয়েশা আমি আবু বকরের কাছে বলে দিবা। আম্মা জান আয়েশা ডেকে বলে, আব্বা জান বলেন আমি নবীর কাছে কি চাইতে পারি বলেন। আবু বকর ডাক দেয়া বলে, আয়েশা, আল্লাহ তাআলা যখন মায়ের নবীকে নিয়ে মেরাজে চলে গেছে, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে অনেক কিছু হাদিয়া দিয়েছেন। দুই বন্ধু মধুর মধুর আলাপ হয়ে গেছে। তবে নবী দুনিয়ার উম্মতদেরকে সবকিছু জানাইলো, তবে নবী এমন কোন গোপন কথা আছে কিনা যেই কথা কোন দুনিয়ার উম্মতকে জানায় নাই? নবীর কাছে এমন যদি কোন গোপন কথা থাকে, ওই কথা যেন আজকে তোমার আয়েশার কাছে নবী বলে দেয়। চিন্তা করছেন, দুনিয়া ছাইরা দিছে, দুনিয়া চিন্তা করতো না এমন কোন গোপন কথা রাসূলের কাছে আছে কিনা, এই গোপন কথা এখনো নবী কাউকে বলে নাই। যদি এখন কোন গোপন কথা থাকে, ওই গোপন কথা যেন রাসূল তোমার কাছে আজকে বলে দেয়। আম্মা জান আয়েশা আবার তাড়াতাড়ি বাড়ি চলে গেল। মায়ার নবীকে ডেকে বলে, ও পয়গম্বর, বলেন আমি যা চাইবো আপনি তো তাই দিয়ে দিবেন। নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমি কথা দিলাম তুমি যা চাইবা আমি নবী তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, তবে আপনি অনেক কিছু দুনিয়ার জমিনের মধ্যে উম্মতদেরকে জানাইয়া দিলেন, বলেন আল্লাহ এমন গোপন কিছু আপনাকে জানাইছে কিনা, যেই কথা এখন আপনার উম্মতকে আপনি জানান নাই, যেই কথা এখনো আপনার কাছে গোপন আছে উম্মত জানে নাই। নবী ডাক দিয়া কয়, আয়েশা, বুঝা ফালাইছি, এই বুদ্ধি একমাত্র আমার সাহাবী আবু বকর ছাড়া আর কেউ দেয় না, কারণ এই বুদ্ধি একমাত্র তোমাকে আবু বকর শিক্ষা দিয়েছে। আমার সাহাবী আবু বকর এমন একজন আল্লাহর বড় পাগল, যে আবু বকর দুনিয়া বুঝে না, দুনিয়া বুঝে না। এরে মুমিন, তবে আল্লাহ নবী ডাক দেয়া বলে, আয়েশা, আমার কাছে এখন একটা গোপন কথা আছে, যে গোপন কথা এখন আমি উম্মতকে জানাই নাই। আম্মা জান আয়েশা বলে, নবী আমার, বলেন ওই গোপন কথাটা কি? আল্লাহর নবী বলে, রে আয়েশা, তবে শুনো, আল্লাহ তাআলা বলেছেন যদি কোন ব্যক্তি দুইটা ভাঙা মনকে একত্রিত কইরা দেয়, একটা সংসার ভেঙে যাবে যাবে এই অবস্থা। এই একটা ভাঙা সংসারকে যেই ব্যক্তি একত্রিত কইরা দিবে, অর্থাৎ দুইটা ভাঙা মনকে যেই ব্যক্তি একত্রিত কইরা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবে। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवाद दूरा मकम बेहिश्त आजा के आजारे नबाशत कसेरा बकसे कारी नबाशत जन्नतु दोज़ख से या रब क्या करूं
আরজু হায় মাই তুঝে দেখা করা। নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম দুনিয়া বুঝতো না, আখিরাতের ভালোবাসা দিয়া দিলটা ভরপুর ছিল। আরে মুমিন, আর আমরা দুনিয়া কামাই করার জন্য বড় পাগল পারা হয়ে যায়। দুনিয়া কামাই করার জন্য মানুষের হকগুলো নষ্ট করি। অনেক সময় দেখা যায় বড় ভাই বোনের হকগুলো আদায় করে দেয় না, ভাই বড় ভাই ছোট ভাইয়ের হকগুলো আদায় করে দেয় না। এরে আল্লাহর গোলাম, আবার দেখা যায় কত ক্ষমতাওয়ালা লোক দুনিয়ার জমিনে ক্ষমতা পাইয়া আর একজনের জমিন দখল করে খায়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা শুনো, কিয়ামতের ময়দানে একদল মানুষ বড় আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ বান্দার আমলগুলো দেখে বড় খুশি হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, কিন্তু একদল মানুষ মালিকের কাছে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে আজকে তুমি জান্নাতের মধ্যে দিতে পারবা না। আল্লাহ ডাক দিয়ে বলবে, কেন আজকে তুমি বাধা দাও বলো? ওই লোকগুলো বলবে, আল্লাহ এই বান্দার জমিন আমার জমিন কাছাকাছি ছিল, আমার এক হাত জমিন দখল করে খেয়েছে। দুনিয়া মানুষের কাছে বিচার দিলাম, বিচার পাইলাম না। ওদের আল্লাহ আমি তোমার কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ আজকে তুমি তোমার বান্দার বিচারটা করো। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দার জমিন দিয়া দাও। কিয়ামতের ময়দানে বান্দা জমিন দিতে পারবে না। একদল মানুষ এসে বলবে, আল্লাহ তোমার এই বান্দার কাছে আমি টাকা পাবো, আমার কাছ থেকে টাকা নিছিল আর টাকাগুলো দেয় নাই, দুনিয়ার জমিনে টাকা আদায় করতে পারি নাই, তোমার কাছে বিচারটা দিয়েছিলাম। আল্লাহ এই বান্দাকে বলো আমার এখন পাওনা শোধ করার জন্য। আল্লাহ বলবে, এই ব্যক্তিকে টাকা দিয়া দাও, কিন্তু না, কিয়ামতের ময়দানে টাকাও পাবে না। বলে কেমন কোন ঋণগুলো পরিশোধ করবে? আল্লাহ বলবে, তাহলে তোমার নেকগুলো এই বান্দাকে দিয়া দাও, কিন্তু নেক দিতে দিতে আমলনামা শূন্য হয়ে যাবে। তারপরেও একদল পাওনাদার দাঁড়িয়ে যাবেন, আল্লাহ কি বলবে, আল্লাহ এখন আমি তোমার বান্দার কাছে পাবো। আল্লাহ বলবে, এখন বান্দার আমলনামার মধ্যে কোনো নেকি নাই, এখন তুমি আর কি দিবা? তবে এই বান্দার গুনাহগুলো তোমার মাথার মধ্যে আনো। এরে আল্লাহর গোলাম, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে বড় আফসোস করবে আর বলবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে সামান্য হায়াতের জন্য কেন মানুষের হকগুলো নষ্ট করলাম, কেন মানুষের উপর জুলুম করলাম, অত্যাচার করলাম। হায়রে, যদি মানুষের হকগুলো নষ্ট না করতাম আজকে আমি জান্নাতের মেহমান হয়ে যাইতাম। এত নেক নিয়ে আসার পর আমি আজকে জান্নাতে যেতে পারলাম না। ওই লোকটা নিজের হাতের বস্তুগুলো নিজে চিবাইতে থাকবে আর আফসোস করবে। এরে মুমিন, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে কারো হক নষ্ট করবা না, দুনিয়ার জমিনের মধ্যে কারো উপর জুলুম করবা না, অত্যাচার করবা না, দুনিয়ার জমিনের মধ্যে কারো দিনের মধ্যে কষ্ট দিবা না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী যখন বড় অসুস্থ, দুনিয়া থেকে মায়ার নবী যখন বিদায় হয়ে যাবে, আমার নবী বড় অসুস্থ, আম্মা জান আয়েশার ঘরে আমার নবী শায়িত। এরে মুমিন, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যাও। সাহাবীরা আমার নবীকে আস্তে আস্তে করে মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যায়। আমার নবীর সামনে হাজার হাজার সাহাবায়ে কেরাম বসা, কারণ আমার নবী কি জানি বলবেন, নবীর জবানের কথা শোনার জন্য সাহাবায়ে কেরাম বড় পাগল বাড়া। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা তবে শুনো, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না, তবে বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো। এরে আল্লাহর গোলাম, হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর
আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী ডেকে বলে, কি পাইবা বলো? ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে আপনি ভিক্ষুককে দিয়েছেন। ও পয়গম্বর, ওই 3 দিরহাম আজকে আপনি আমাকে দিয়া দেন। আল্লাহর পয়গম্বর সাহাবী ফজলকে ডাক দিয়া বলে, রে ফজল, এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও। ওই সাহাবীকে যখন 3 দিরহাম দিয়া দাও হলো, আমার নবী আবার আওয়াজ দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, বলো তোমরা আমার কাছে আর কিছু পাইবা কিনা? এরে আল্লাহর গোলাম, একজন সাহাবী আবার দাঁড়িয়ে গেছে, ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমার কাছে ঋণী আছেন। নবী ডেকে বলে, ও সাহাবী, কি তুমি আমার কাছে পাইবা বলো? কারণ আমি নবী কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুক ঘুরাইতেছিলেন, আপনার অজান্তে ভুলবশত চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছে। ও নবী আমার, ওই চাবুকের আঘাতটা আপনার গায়ের মধ্যে আজকে আমি করতে চাই। সাহাবীরা ডাক দিয়া কয়, তুই কি পাগল হয়ে গেলি নাকি? বল, কেমন করে আজকে নবীর গায়ের মধ্যে চাবুক দিয়া আঘাতটা করবা বলো? কারণ আজকে তো ইসলামের বড় বিজয়, কেমন করে চাবুক দিয়া আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবা? ওই সাহাবী দাঁড়াইয়া বলে, নবী আমার, আমি কারো কথা শুনতে চাই না, চাবুকটা আইনা দেন। এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আমি আজকে আঘাত করতে চাই। আমার নবী আবার ফজলকে ডাক দিয়ে বলে, রে ফজল, ওই চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, যাও যাও জলদি করে যাও, ওই চাবুকটাই না সাহাবীর হাতের মধ্যে দাও। এই চাবুক দিয়ে আমার গায়ের মধ্যে আঘাতটা করবে, আমি নবী কারণ ইন্ডিয়া কবরে যাব না। ফজল তাড়াতাড়ি ফাতেমার ঘরের কিনারায় চলে গেল। ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, ওই যুদ্ধের ময়দানে চাবুক আমার নবী চেয়েছে, জলদি করে চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়ে কয়, ফজল, আমার বাবাই তো বড় অসুস্থ, বল আমার বাবা এখন চাবুক দিয়া কি করবে তুমি বলো? ফজল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করার পরে, ফাতেমা, নবীর সামনে আজকে এমন একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, এই চাবুক দিয়া নাকি আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে। ভুলবশত নাকি যুদ্ধের ময়দানে চাবুকের আঘাত ওই সাহাবীর গায়ের মধ্যে লেগেছিল, এই জন্য চাবুক দিয়ে আজকে আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ফজল, যত খুশি তোমার পিঠের মধ্যে চাবুকের আঘাত গুলো নিবা, আমার বাবার গায়ের মধ্যে যেন চাবুক দিয়ে আঘাতটা করতে না পারে। ফজল চাবুক নিয়ে যখন নবীর কাছে চলে গেল, ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। হাসান হোসেন দুইটা ভাই যখন মায়ের কাছে চলে আসলো, নজর দিয়া দেখতে পায় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। হাসান হোসেন ডাক দিয়া বলে, মা বলো, কেন তুমি কান্না করো বলো? তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো? কেন তুমি কাঁদো? ফাতেমা ডাক দিয়া বলে, ও হাসান, ও হোসেন, শুনো, আজকে তোর নানার কাছে এমন একজন সাহাবী দাঁড়ানো, এই চাবুকের আঘাত দিয়ে নাকি তোর নানার গায়ের মধ্যে আঘাত করবে। যাও যাও, তোমরা দুইটা ভাই যাইয়া আমার বাবার দুই পাশে দাঁড়াইবা, যত খুশি তোমাদের দুই ভাইয়ের গায়ের মধ্যে আঘাতটা নিবা, আমার এতিম বাবার গায়ের মধ্যে যেন আঘাতটা করতে না পারে। কারণ আমার বাবাই তো মক্কার জমিনের মধ্যে কষ্ট কম করে নাই, আমার বাবাই তো তায়েফের জমিনের মধ্যে কষ্ট কম করে নাই, আমার বাবাই তো ছিল বড় এতিম,
আরবের জমিনের মধ্যে কাফেরের দল আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো বৃষ্টির মতন মারছে। আমার বাবা দুনিয়ায় আসার পর তার পিতার চেহারাটাও দেখতে পারে নয়। 6 বছর কালে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাবা এত বড় ছিল ইতিম, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবী জীবন বেঁধেছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। हम सिराते मुस्तफा در تمامی حالیوں کن اتباع سنت خیر البشر گیر لازم تابو یا بی انفصار محمد عربی ہے نبی رست بشوا محمد عربی ہے نبی رست بشوا علما ہوا اس کے بیدائے سے اجالا علما ہوا اس کے بیدائے سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کی پس گناہگار امت شفاعت کرے گا اللہ کی پس گناہگار امت নবীর উম্মতের দল হাসান হোসেন দুইটা ভাই আমার নবীর কিনারায় দাঁড়ায় গেছে। ফজল যখন চাবুকটাই আমার নবীর কাছে দেয়, আল্লাহ নবী ডাক দিয়া কয় রে ফজল চাবুকটা ওই সাহাবীর হাতের মধ্যে দিয়া দাও। ওই সাহাবী যখন হাতের মধ্যে চাবুকটা নিল, হাসান হোসেন ডাক দিয়া কয় ওরে সাহাবী শুনো, তোদের যত মনে চায় আমাদের দুইটা ভাইয়ের গায়ের মধ্যে আঘাতটা কর, তারপর আমার নানার গায়ের মধ্যে আঘাতটা করিও না, কারণ আমার নানায় তো বড় অসুস্থ। সাহাবী ডাক দিয়া বলে হাসান হোসেন তোমাদের কারো কথা শুনবো না, এই চাবুক দিয়ে আজকে আমি নবীর গায়ের মধ্যে আমি আঘাতটা করতে চাই। ওমর ডাক দিয়া আমার গায়ের মধ্যে আঘাত কর, তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। আবু বকর ডাক দিয়া বলে আমার গায়ের মধ্যে আঘাতটা করো, আমার নবীর গায়ের মধ্যে আঘাত করিও না, কারণ আমার জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। আমার সামনে যদি আমার নবীকে চাবুক দিয়া আঘাতটা করো আমি কলিজা পেটে মারা যাব। ওই স্বামী ডাক দিয়া বলে আবু বকর ওসমান আলী তুমি শুনো, আমি তোমাদের কারো কথা শুনবো না, এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। আমার নবীও ডাক দিয়া বলে রে সাহাবীরা বাধা দিও না, ওই সাহাবীর হাতের মধ্যে তাড়াতাড়ি চাবুকটা দিয়া দাও। চাবুকটা যখন সাহাবীর হাতের মধ্যে দেওয়া হয়, হাতের মধ্যে চাবুকটা নিয়া আস্তে আস্তে করে আমার নবীর পিছনে দাঁড়িয়ে গেল। আমার নবীর পিছে যখন চাবুক নিয়ে দাঁড়ায়, ডাক দেওয়া বলে পয়গম্বর এই চাবুকের আঘাত যখন
আমার গায়ের মধ্যে লেগেছিল, তখন আমার গায়ের মধ্যে জামা ছিল না। এখন আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনি গায়ের জামাটা তাড়াতাড়ি খুলে দেন। আমার নবী গায়ের জামাটা খুলে দিল। সাহাবী আস্তে করে নবীর পিছনে দাঁড়াইয়া চাবুকটা নিচে মাটিতে রাখার পর দুইটা হাত নবীর পিছনে বগলের দুই দিক থেকে ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়ায়, আর তোর দুইটা নবীর পিছনে নবুয়তের মোহরের সঙ্গে লাগাইয়া একটা চুম্বন দিয়া দিছে, আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী আমার, এই চাবুক দিয়া তো আপনার গায়ের মধ্যে আমি আঘাত করতে আসি নাই। ও পয়গম্বর, গুনার কারণে আমার ঠোঁট দুইটা বড় নাপাক, গুনার কারণে আমার শরীরটাও তো বড় নাপাক। কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব সইতে পারবো না, এই জন্য আপনার গায়ের সঙ্গে আমার শরীরটা লাগাইলাম, আমার ঠোঁট দুইটা আপনার নবুয়তের মোহরের সঙ্গে লাগাইলাম। তবে আমার দিলে এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আর কোনদিন জাহান্নামের আগুন এই শরীরে স্পর্শ করবে না। এই জন্য রে মুমিন, ভালো আমল নিয়ে কবরে যাইবা, তবে দুনিয়ার জমিনের মধ্যে যারা রাসূলের ভালোবাসা নিয়ে চলবে, আল্লাহর ভালোবাসা নিয়ে চলবে, দুনিয়ার জমিনে রাসূলকে মহব্বত কইরা যারা রাসূলের সুন্নাত মাথায় টুপি পরিধান করবে, যারা লম্বা জামা পরিধান করবে, মুখে দাড়ি রাখবে, রাসূলের সুন্নাত তরিকায় চলবে, কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা করার লাগবে না। আমার নবী এক পেলা হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে, আর এক পেলা হাউজে কাউসারের পানি যখন বান্দা পান করে নিবে, হয় যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতের মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আর বান্দার কোনদিন পানির পিপাসা লাগবে না। এর যুবক, এই জন্য বলে যাই রে যুবক, ভালো আমল করবা, নেক আমল করবা। আজকে যুবকরা ইচ্ছা করলে এই জায়গায় গান বাজনা করতে পারতো, কিন্তু না না, বড় খুশি হয়ে গেলাম এই জায়গায় আজকে কত সুন্দর একটা তাফসীর মাহফিল করলো। এর যুবক, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রাসূলের সুন্নাত তরিকায় চলবা, তোমার জীবনটা রাসূলের সুন্নাত তরিকায় চালাইবা, কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামের সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বাঁচবা আল্লাহর হুকুমগুলো পালন করবা, মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, মা বাবার সঙ্গে কোনো খারাপ আচরণ করবা না। কারণ আমার নবী জানায়, কোন যুবক যদি একটা নেক নজর দিয়া মায়ের চেহারার দিকে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে দান করে দিবে। আর বর্তমান যুগের যুবকেরা নিজের মা বাবারে খাওয়ায় না, বউরে খাওয়ায়, বিবি নিয়ে কত সুন্দর আরাম আসে থাকে। মায়ের খবর নাও রে যুবক, যদি মা বাবার খেদমত করে যাও, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে 3টা পুরস্কার দিয়া দিবে। পরকালও চিন্তা লাগবে না, আমার আল্লাহ তোমাকে পরকালেও 3টা পুরস্কার দিবে। যারা মা বাবার খেদমত করবে, দুনিয়ার জমিনে যে 3টা পুরস্কার আল্লাহ তাআলা দিবে, 1 নাম্বার, ওই আল্লাহর বান্দাকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সম্মান ইজ্জতে সহিত আল্লাহ বাঁচিয়ে রাখবে, কখনো বান্দা বেইজ্জতি হবে না। আর যদি মা বাবা কলিজার মধ্যে আঘাত দাও, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে যুবক। নবীজি বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। মা যখন সন্তানের জন্য দোয়া করে, দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। অথচ আমরা মা বাবার কাছ থেকে দোয়া লই না। আল্লাহ তাআলাই বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলাই বলেন, তোমরা মা বাবার সঙ্গে ভালো ভালো ব্যবহার করো। এরে যুবক, মায়ের নবী বলেন,
জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات আল্লাহ নবী বলেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। মায়ের খিদমত করবা তো আল্লাহ তাআলা পরকালে জান্নাতের মালিক বানাইয়া দিবে। নবী বলে মায়ের চেহারার দিকে এক নজরে একবার তাকাইবা, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম বলে নবী আমার, আমরা যদি একাধিকবার মায়ের চেহারার দিকে তাকাই, আল্লাহ নবী বলে একবার দুইবার আর তিনবার না, দৈনিক কোন যুবক যদি মা বাবা চেহারার দিকে মায়ের চেহারার দিকে যদি 100 বারও তাকায়, কয় 100 কবুল হজের সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে আমার আল্লাহ দান করে দিবে। এই জন্য মা বাবার খিদমত করবা, জীবন বড় ধন্য হয়ে যাবে। মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সঙ্গে ভালো সম্পর্ক রাখবা, দেশের বিরোধিতা করবা না। ভালো আমল নিয়া যদি কবরে যাও কোনো চিন্তা করা লাগবে না, কারণ অন্ধকার কবরের মধ্যে নেতার পরিচয় চলবে না, অন্ধকার কবরের মধ্যে কোনো পীরের পরিচয় চলবে না, অন্ধকার কবরের মধ্যে কোনো আলেমের পরিচয় চলবে না। ও তো নাম্বারে তুমি বক্তা ছিলা কিনা কোনো পরিচয় চলবে না। অন্ধকার কবরের মধ্যে পরিচয় হবে দুইটা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে জানায়, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনে নাও, নিশ্চয়ই ঈমান আনয়ন করার পর যারা ভালো আমল করবা, আল্লাহ বলেন তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। তবে গুণ লাগবে দুইটা, এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো ভালো আমল। ওই ঈমানের বড় দাম। ঈমান যার যত মজবুত থাকবে, আমলও তত তার বেশি সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ দেখব তার আমল কত সুন্দর হয়। এরে যুবক, এই জন্য আমলকে সুন্দর করবা, তোমার নিজের জীবনটাকে সুন্দর করে সাজাইবা, তোমার নিজের জীবনটাকে রাসূলের ভালোবাসা দিয়া করবা। এরে যুবক, মুখের মধ্যে দাড়ি রাখবা, মাথায় টুপি পরবা, লম্বা জামা পরিধান করবা, আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে সম্মানের মালিক বানাইয়া দিবে। কই ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানটা কেমন মজবুত ছিল। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একজন খাঁটি আল্লাহর বান্দা, বড় বুজুর্গ, একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদীর কাছে আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় পাগল পারা ব্যস্ত হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, যুবক কেন তুমি তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেলাম? খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান, তবে শুনিয়া লও, তোমাদের মুসলমানের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের খ্রিস্টানদের আজকে বড় একটা অনুষ্ঠান হবে। আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে আর একটা উপদেশ দিবে। এই উপদেশটা আমরা সারা বছর মেনে নিব। জুনায়েদ বাগদাদী ডেকে বলে, যুবক আমিও তোমার সঙ্গে ওই জায়গায় যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়ে কয়, জুনায়েদ না না, তুমি যেতে পারবা না, কারণ ওই জায়গায় যদি কোনো মুসলমান সন্তান যায় তাকে বন্দী করে শাস্তি দেয়। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলেন, যুবক আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ মুসলমান ভালো করে জানে দুনিয়ার জমিনে মুসলমানে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। এর নবীর উম্মতের দল জুনায়েদ বাগদাদী মজলিসের মধ্যে চলে গেল।
খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বসা, উপদেশ দিবে, জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, জবান দিয়ে কথা বের হয় না। শ্রোতারা ডেকে বলি, কি ব্যাপার, কেন আপনি উপদেশ দেন না? খ্রিস্টান পাদ্রীদের কেমন করে উপদেশ দেব? কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। একজন মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই, কিন্তু কেমন জানি আমার জবান দিয়া কথা বের হয় না। আর নবীর উম্মতের দল লক্ষ লক্ষ খ্রিস্টান যুবক কয়, কই মুসলমানের সন্তান দেখাইয়া দেন, আমরা বন্দি করে শাস্তি দিব। খ্রিস্টান পাদ্রী ডাক নিয়ে কয়, না না, বন্দি করা লাগবে না, শাস্তিও দেওয়া লাগবে না, তাকে আমার কাছে হাজির করে দাও। জুনায়েদ বাগদাদীকে কাছে ডাকা হয়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, ও মুসলমানের সন্তান, বলো এই জায়গার মধ্যে তুমি কেন আসছো? জুনায়েদ বাগদাদী ডেকে বলে, আমি ঈমানের দাওয়াতটা দেওয়ার জন্য আসলাম। কারণ আপনারা যে ধর্ম পালন করেন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, জুনায়েদ তবে শুনো, তুমি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য এসেছো, আমি ঈমান আনবো, তবে শর্ত আছে, তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো, আমি 4টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়ে যদি উত্তর দাও আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে যাব। যেই জুনায়েদ বাগদাদীর হাতে হাত দিয়া 1 লক্ষ খ্রিস্টান কালিমা পড়া মুসলমান, আল্লাহ কোন দিকে তাকানো আছে? 3 নম্বরে বলো, কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? 4 নম্বরে বলো, কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দাও, আমার লক্ষ লক্ষ ভক্তবৃন্দর সামনে এখন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সব মুসলমান উলামায়ে কেরাম দিলটা লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো। আর বলে, আল্লাহ, কেমন করে বলবো আল্লাহ এখন তুমি কি করো? কেমন করে বলবো কোন দিকে তাকানো? কেমন করে বলবো কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছিল? কেমন করে বলবো কোন কবর জিন্দা ছিল? তবে আল্লাহ, আপনি যুগে যুগে মুসলমানের বিজয় দান করেছেন, আমরা ভালো করে জানি, যুগে যুগে মুসলমানের বিজয়ের মালাটা পরাইছেন। আজকে মুসলমানের বেইজ্জতি করবেন না, আজকে আপনি মুসলমানের বিজয়ের মালাটা পরাইয়া দেন। একটা সুন্নতের কারণে আল্লাহ তাআলা মুসলমানের বিজয় দান করেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছে, বারবার যুদ্ধে পরাজিত হয়ে যায়। পরের দিন সবাই সিদ্ধান্ত করলো, আগামীকাল আমরা রাসূল একটা সুন্নাত জিন্দা করব, সবাই মেসওয়াক করে তবে যুদ্ধে যাব। সব সাহাবায়ে কেরাম গাছের ডাল ফালা ভাঙা মেসওয়াক করা শুরু করলো। কাফেরের তাবুত থেকে লোক পাঠাইছে, যাও দেখো তো আগামীকাল মুসলমান কিভাবে যুদ্ধ করবে। একজন গোয়েন্দা এসে দূরে থেকে দাঁড়াই দেখতেছে, কি রে, আজকে তো মুসলমান সব অস্ত্র শস্ত্র থুইয়া শুধু দাঁড় দাঁড়াইতে আছে, এরা তো আর মেসওয়াক চিনে না। তাড়াতাড়ি আবার ওই কাফেরের দলে চলে গেল। কাফেরের দল ডাক দিয়ে, কি দেখেছো মুসলমান কালকে কিভাবে যুদ্ধ করবে? আর কইও না, আগামীকাল আমার মনে হয় তলোয়ার দিয়া ঢাল দিয়া যুদ্ধ হবে না, আগামীকাল আমার মনে একটা কামড়া কামড়ি যুদ্ধ হইব। কেমন করে বুঝলাম কামড়া কামড়ি যুদ্ধ হইব? বিশ্বাস না করলে যাই দেখে, সব মুসলমান অস্ত্র শস্ত্র রাইখা শুধু দাঁত দাঁড়াইতেছে। তাই নাকি? কহ তাড়াতাড়ি ময়দান ছাড়, কামড়া কামড়ি যুদ্ধ করে মুসলমানের লগে বার হলো। তাড়াতাড়ি ময়দান ছাড়ছে, মুসলমান যাই দেয়, পুরো ময়দান খালি। আল্লাহ তাআলা বিজয়ের মালাটা পরাই দিচ্ছে। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওদিক থেকে সব মুসলমান উলামায়ে কেরাম দিলটা লাগাই আল্লাহর কাছে দোয়া করে।
আল্লাহ যুগে যুগে মুসলমানের বিজয়ের মালা পরাইছে, আজকেও মুসলমানের বেইজ্জতি করিও না গো মালিক। এমন করে করে যখন দোয়া করা শুরু করলো, হঠাৎ করে জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তাহলে শুনো, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, কারণ খ্রিস্টান পাদ্রীর 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি জুনায়েদ বাগদাদি একাই যথেষ্ট। সবাই বড় অবাক হয়ে গেছে, কিরে এই ছোট্ট বালক কেমন করে বলবে? খ্রিস্টান পাদ্রীর কাছে ডাকলো, আসো, তবে বলো জুনায়েদ তুমি পারবা কিনা? জুনায়েদ বাগদাদিকে ইনশাআল্লাহ পারবো, কারণ মুসলমান যখন কোনো ভালো কাজ করার আগে ইনশাআল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কাজটা সহজ করে দেয়। অনেক থেকে জুনায়েদ বাগদাদি বলে, ইনশাআল্লাহ আমি পারবো, তবে তার আগে আমি একটা কথা জানতে চাই। খ্রিস্টান পাদ্রীকে কি জানতে চাও বলো? আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী কয় যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। কয় তাহলে আপনি দামি সিংহাসনে কেন বসা? তাড়াতাড়ি আপনি নিচে নাইমা যান, আমি এখন আপনার দামি সিংহাসনে বৈশা প্রশ্নের উত্তর দিয়ে দিব। খ্রিস্টান পাদ্রী আস্তে করে দামি সিংহাসন থেকে নিচে নাইমা গেল। জুনায়েদ বাগদাদি দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে, ও খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ কোন কি করে? আমার আল্লাহ কোন এই কাজটাই করেছে। তোমার মতো খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে নিচে নামাইয়া আমার মতো মুসলমানের ছোট বালক সন্তানকে আল্লাহ তাআলা এই মুহূর্তে এখন দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। আল্লাহ যাকে চায় সম্মান দেয়, আবার আল্লাহ যাকে চায় বেজ্জতি কইরা দুনিয়ার জমিনের মধ্যে জোতার মালা পরাইয়া তারপরে ঘুরা।